প্রশ্নটা নিয়ে, মানে শুধু সেলিব্রিটিদের ক্ষেত্রেও না, ইন জেনারেল একজন মহিলার ক্ষেত্রে তিনি কবে মা হবেন এটা তো এক্সক্লুসিভলি তার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত, কিন্তু আইডিয়ালি বিয়ের পরেই আমরা তাকে নানান রকম ভাবে সোশ্যাল প্রেশার বলো বা ফ্যামিলি প্রেশার বলো জিজ্ঞেস করতে থাকি যে কবে হবে বা কবে কিরকম প্ল্যান করছেন। তো এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? আম, এটা আর কি যুগ যুগ ধরে চলে আসছে এবং আমি এটাকে একদমই সাপোর্ট করি না। মধুরিমা, মাইকটা একটু ফিডব্যাক আসছে। হ্যাঁ, তো আমি আসলে এটা একদমই মানে মা এবং বাবা মানে হাজবেন্ড ওয়াইফ দুজনের একসাথে একটা মানে একটা ডিসিশন হওয়া উচিত। তাই হাজবেন্ড চাইছে, হাজবেন্ড যদি প্রেশার দেয় বা তার মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে বা মেয়ের মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে যদি প্রেশার আসে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে ওয়াইফ যিনি, তার ডিসিশনটা এবং হাজবেন্ডের ডিসিশনটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো কেউ একজন যদি রেডি না থাকে তাহলে ডেফিনেটলি এটা দিয়ে এগোনো উচিত না। প্রপার প্ল্যানিং অ্যান্ড সাপোর্ট, এই দুটো জিনিস ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ একজন মহিলা যদি, ওয়াইফ যদি না চান আমি এখন প্রেগনেন্ট হতে চাইছি না, বাট ফ্যামিলি প্রেশারে তিনি যদি প্রেগনেন্ট হয়ে যান এবং সেটা যদি তাকে মানে মানে কন্টিনিউ করতে হয়, তাকে মা হতেই হবে, একটা মেন্টাল প্রেশার, সেখানে ডেফিনেটলি আমি সবার আগে বলবো যে বাচ্চার প্রিনেটাল ডেভেলপমেন্টটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং বাচ্চা যখন জন্মায় এবং সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এটা কিন্তু এফেক্ট করতে থাকে, ইমোশনালি এফেক্ট করতে থাকে, তার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে থাকে তার মেন্টালি। তো এই জিনিসগুলো আমি অফকোর্স বলবো যে খেয়াল রাখাটা ভীষণভাবে দরকার। দুজনের ডিসিশন ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা ভীষণ আমার মনে হয়।